এখন আমি আছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার, যেটা তেঁতুলিয়া সীমান্ত। ওই পাশে মহানন্দা নদী, ওই যে শিলিগুড়ি যাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছে, ওই জায়গাগুলো কিন্তু ভারতের। এই মহানন্দার ওপারেও ভারত। এখানে তেঁতুলিয়ার সেই যে একটা অত্যন্ত প্রাচীন একটা মন্দিরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে এসে আমার একটা বিষয়, কোরআনের একটা আয়াতের বিষয় প্রসঙ্গ আসলো। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় ব্যক্ত করতে গিয়ে সূরা ইখলাসের ভিতরে বলছে আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ, এই আহাদের পরিচয়টা কিন্তু আরশ আজিমে যখন আল্লাহ রাব্বুল আলামিন ছিল, তখন কিন্তু আল্লাহ পাকের পরিচয় ছিল আল্লাহু ওয়াহিদ। আল্লাহু ওয়াহিদ এবং আল্লাহু আহাদ দুটাই কিন্তু মানে আল্লাহরই পরিচয় বহন করে। তো এই ক্ষেত্রে আমাদের আলেম ওলামা, মাওলানা মুফতি সাহেবরা আমাদের ইসলাম জাতিকে, মুসলমান জাতিকে অন্ধকারে রেখেছে। এই বিষয়টাকে পরিষ্কার করে দিব্য জ্ঞান আমাদেরকে দিচ্ছে না। আচ্ছা, ভালো করে প্রশ্ন খেয়াল করো। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। আরশ আজিমে এখনো আল্লাহ ওয়াহিদ ভাবে সেখানে অবস্থান করছে। এখন কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল কলহু আল্লাহু আহাদ। সেখানে তো ওয়াহিদ শব্দ বলে নাই। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। আমরা যদি ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী থাকি, আহাদ আল্লাহর পরিচয় না জানি, আহাদ সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল না হই, তাহলে আল্লাহ সম্পর্কে একটা জায়গায় আমরা অন্ধ থেকে গেলাম। এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি। আহাদ আল্লাহর পরিচয় পেতে হলে রসুলের প্রয়োজন। রসুল বাদে আহাদ আল্লাহর পরিচয় কেউ পাচ্ছে না। কারণ আমরা সৃষ্টিগতভাবে ওয়াহিদ আল্লাহতে বিশ্বাসী, কিন্তু আহাদ আল্লাহ বিশ্বাসী। আল্লাহ পাকের আহাদ রূপ দর্শন করতে গেলে রসুল রূপের কাছে, রসুলের কাছে আসতে হচ্ছে। তার কারণ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের ভিতরে অল বডি ফিটনেস। আল্লাহ পাক স্বয়ং সক্রিয়। সূরা আল ফাতে 10 নম্বর আয়াত এবং সূরা আনফালের 17 নম্বর আয়াতের রেফারেন্সে এখানে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে যারা বিশ্বাসী হয়ে ওখানে সেজদা দিল, সূরা হজের 77 নম্বর আয়াত অনুসারে, তারা কিন্তু আহাদ আল্লাহর পরিচয় লাভ করল। আহাদ মানে একক। এই যে যত মানুষের চেহারা দেখছো, সমস্ত মানুষের চেহারাই হচ্ছে আহাদ আল্লাহর চেহারা। কারণ এই আহাদ মানে একক। তো এই আল্লাহর এককের পরিচয় কি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে এককের অনুরূপ আরেকটা নাই, ওই এককটা হচ্ছে আল্লাহর একক। যেমন হাতিটা, অসংখ্য হাতি একরকম, ওটা কিন্তু আল্লাহ, ওই হাতির সুরতটা ওটা আল্লাহর একক না, কিন্তু মানবের চেহারাটা আল্লাহর একক। কারণ একটা মানুষের চেহারার মতন অবিকল ফিটনেস আর একটা মানুষ নাই। এজন্য রসুলের সুরতে আল্লাহ বিশ্বাসী যে ব্যক্তি হলো, আল্লাহ পাকের আহাদ রূপ সে দর্শন করলো। আল্লাহ পাকের আহাদ রূপ দর্শন করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, হযরত আলী, আবু বকর, উমর, উসমান স্বপ্নে আহাদ রূপে আল্লাহ দর্শন করলো। ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতন অবিকল ফিটনেস চেহারা পৃথিবীতে আর একটা নাই। ওইটি হচ্ছে আল্লাহর একক। যেমন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, ওই স্রোত পৃথিবীতে আর একটা নাই। ওই রূপে আমি আল্লাহ দর্শন করলাম। আমি আহাদ আল্লাহর মাধ্যমে ওয়াহিদ আল্লাহর পরিচয় পেলাম। এজন্য আমাদেরকে এই আহাদ আল্লাহর পরিচয় লাভ করতে হলে একজন আদম কামাই সেজদাকারী, একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি। সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় আছে, ফিটনেস অল বডি ভিতরে আল্লাহ পাকের সক্রিয়তা বিশ্বাসী হয়ে যখন আমি সেজদা করে ওই রূপ যখন যাজন করব, তখন আমি স্বপ্নে রসুল স্রোতে আল্লাহর দর্শন পাবো। ওইটি হচ্ছে আহাদ রূপে আল্লাহ দর্শন পাওয়া, মানে ওয়াহিদ আল্লাহর পরিচয় লাভ করা। এখন যদি কেউ প্রশ্ন করে মানব স্রোত আল্লাহর স্রোত, তাই মানব স্রোতের, মানুষের স্রোতের, এটা তো আল্লাহ পাকের উপমা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সূরা নহলের 74 নম্বর আয়াতে তো আল্লাহ পাকের উপমা দেওয়া যাবে না, এই ব্যাপারে তো আয়াত এসেছে। তো আমি বলি, আল্লাহ পাকের উপমা কখন হয় আর প্রকৃত আল্লাহকে আল্লাহ বলা কখন হয়? যেমন আমার কাছে এইটা কলম, কলমকে যদি কলম বলি তো এটা তো আর উপমা হয় না গো। কলমকে যখন আমি লাঠি বলবো তখন এটা উপমা হয়ে যাবে।
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারককে যদি আল্লাহর সুরত বলি, আল্লাহর একক বলি, তাহলে ওটা উপমা হবে না। কারণ আল্লাহ পাকের চেহারা তো স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো, মানে ওই রকম, ওই চেহারাটাই তো আল্লাহর চেহারা। তোমার এই চেহারাটা কার চেহারা? তুমি রশিদ, তোমার চেহারা কিন্তু তোমার চেহারা না, কারণ এটা তোমার চেহারার ভিতরে তোমার কোনো অংশ নেই। এটা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদমের চেহারাটা আসছে আল্লাহ সিরাত থেকে। ফিয়া ইউসরাত মাশা আর রাকাওয়াকা, হ্যাঁ, ফাসাওয়াকা ফা আদালাকা ফিয়া ইউসরাত। সূরা ইনফিতরের ৬-৭ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ নিজ স্রোতের সমান সমান করে সামঞ্জস্য করে আদম তৈরি করলো, মানুষ তৈরি করলো। সেই থেকে সমস্ত আদম স্রোত আসছে আল্লাহ পাকের আহাদ রূপ। এই জন্য প্রত্যেকটা মানুষের চেহারায় আল্লাহর চেহারা। তো হলো কোটি কোটি মানুষের চেহারা, তাহলে কোটি কোটি আল্লাহ। কোটি কোটি মানুষের চেহারা কোটি কোটি আল্লাহ নয়, বরং এক আল্লাহ। কারণ একটা চেহারার মতো নবী কল আর একটা নাই। তাহলে মানুষের ভিতরে তুমি আল্লাহ খুঁজতে যাচ্ছ, কোটি কোটি মানুষ, তাহলে কোটি কোটি আল্লাহ নাই কেন? এখানে একটা প্রশ্ন আসছে না মাসুম? কোটি কোটি মানুষের ভিতরে শয়তান আছে না? এক শয়তান যদি কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও তাকে এক শয়তান বলে বিশ্বাস করো, তো শয়তানকে সৃষ্টি করলো কিনা? আল্লাহ। আল্লাহ যদি শয়তানকে এই কৌশল দিয়ে সৃষ্টি করতে পারে যে এক ইবলিস শয়তান সমগ্র মানুষ, সমস্ত কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও এক অস্তিত্বে বিরাজমান, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও অস্তিত্বগতভাবে এক আল্লাহ বিরাজমান থাকতে পারে না? বিজ্ঞানগতভাবে এটা দেখা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিভিতে ভাষণ দিচ্ছে, টিভি সেন্টারে তিনি এক শেখ হাসিনা, কিন্তু প্রত্যেক টিভির ভিতরে তো এক একটি শেখ হাসিনা কথা বলছে। তাহলে এখানে কি কোটি কোটি লাখ লাখ টিভির ভিতরে কি লাখ লাখ শেখ হাসিনা? না না, ওখানে একটাই, কিন্তু এখানে এই এই এক একটা টিভির ভিতরে সেখানে কিন্তু ওই কৌশলটাই অ্যাপ্লাই হচ্ছে। তো প্রত্যেক মানুষের চেহারা স্রোতের ভিতরেই আল্লাহ পাকের দর্শন প্রক্রিয়াটা ঠিক এরকম ভাবে আহাদ আল্লাহর মাধ্যমে, আহাদ রূপের ভিতর দিয়ে ওয়াহিদ আল্লাহর পরিচয় পাওয়া যাবে। এই জন্য সূরা ইখলাসে যেটা বললো, আরশ আজিমে যখন আল্লাহ পাকের অবস্থান তখন হচ্ছে ওয়াহিদ আল্লাহ, আর যখন জমিনে এসে তার বান্দার সাথে সাক্ষাৎ দিবে তখন তার রসুল স্রোতে আহাদ আল্লাহর মাধ্যমে, আহাদ আল্লাহর পরিচয় পেতে হলে রসুলের স্রোতের মাধ্যমে আল্লাহ দর্শনের প্রক্রিয়া রয়েছে। পৃথিবীর সকল মানুষকে আহাদ আল্লাহর পরিচয় লাভ করার জন্য আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই স্রোতে আল্লাহ বিশ্বাসী হয়ে সেখানে সেজদা ভক্তি করলে শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে তখন আল্লাহ দর্শন হবে। অনেকেই বলে তুমি যে স্বপ্নে দর্শন করলে ওটা শয়তান না আল্লাহ, তার পরিচয় কি? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে স্বপ্নে হযরত আলী আল্লাহ দর্শন করলো, কারণ নবীর স্রোত শয়তান ধরতে পারছে না। আমি আমার গুরু স্রোতে শয়তান দর্শন করলাম, আমার গুরু তার গুরু স্রোতে শয়তান দর্শন করলো, আমার গুরু স্রোতে আমি আল্লাহ দর্শন করলাম, আমার গুরু তার গুরু স্রোতে আল্লাহ দর্শন করলো। এই যে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আলীজান চিশতিকে সেজদা করছে বিধায় নিজামুদ্দিন আহমেদ চিশতি চেহারা মুবারক শয়তান ধরবে না, কারণ তো সে আদম কবে সেজদার শামিল হবে না।